যদি রোহিঙ্গা মুসলমানরা এই দেশে এসে আস্তানা গাড়তে পারে, আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলতে পারে, আপনারা তো সবই জানেন। আপনাদের কাছে কোনো তথ্য নেই, রিপোর্ট নেই, হোম মিনিস্ট্রির কাছে কোনো তথ্য নেই এই সংক্রান্ত বিষয়ে? আপনাদের আইবি কিছু জানে না কিভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলমানরা অবৈধভাবে এসে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে, পাসপোর্ট তৈরি করে, রেশন কার্ড তৈরি করে এই দেশের নাগরিক হয়ে গেছে? আপনারা সবই জানেন। তাদেরকে আপনারা এখনো বের করতে পারেননি। 10 বছর মেজরিটি সরকার থাকা সত্ত্বেও আপনারা এনআরসি করে এদেরকে ঘাট ধরে বের করতে পারলেন না। আজকে আপনারা তারকাটাই বাধা, বর্ডারে বাধা দিচ্ছেন হিন্দুদেরকে এপারে আসতে। অত্যাচারিত হিন্দু তারা কোথায় যাবে? পিষে মরবে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, ডিসকাশন করব। বিষয়টি হচ্ছে গোটা বিশ্বে যত সনাতন ধর্মের মানুষ রয়েছেন, আপনারা দেখবেন যখন গাজাতে প্যালেস্তাইনে মুসলমানদের উপরে অত্যাচার হয় তখন গোটা বিশ্বের মুসলমানরা এক হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে, বিক্ষোভ দেখায়, প্রোটেস্ট করে, বড় বড় মিছিল বের করে। গোটা বিশ্বের মুসলমানরা নিজেদের মধ্যে যে বৈচারিক মতভেদ রয়েছে সেই সবকিছু তারা ভুলে যায়। কি শিয়া, কি সুন্নি, কি ইরাকের মুসলমান, কি ইরানের মুসলমান, কি আফগানিস্তানের মুসলমান, কি সৌদি আরবের মুসলমান, কি কাতারের মুসলমান, কি উজবেকিস্তান তাজিকিস্তানের মুসলমান, তুর্কির মুসলমান, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, গোটা বিশ্বে যত মুসলমান রয়েছে তারা এক হয়ে রাস্তায় নেমে পড়ে। আর এটা শুধু ইসলামিক রাষ্ট্রগুলোতে হয় না, মুসলিম কান্ট্রিগুলোতে হয় না, গোটা বিশ্বে যেখানে যেখানে মুসলমান রয়েছে, আমেরিকাতে যেসব মুসলমানরা রয়েছে তারাও ফিলিস্তিনিদের জন্য রাস্তায় নেমে মিছিল করে। ফ্রান্সে যেসব মুসলমানরা রয়েছে তারাও ফিলিস্তিনিদের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। ব্রিটেনে যেসব মুসলমানরা রয়েছে তারাও রাস্তায় নেমে পড়ে। ভারতবর্ষে যেসব মুসলমানরা রয়েছে তারাও রাস্তায় নেমে পড়ে। আমাদের পশ্চিমবঙ্গেই তো ফিলিস্তিনিদের জন্য মুসলমানরা কত বড় বড় মিছিল করেছে। কিন্তু আজকে যখন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, দোকানপাট লুট করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে গণধর্ষণ করে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে, তখন আমরা সবাই চুপ করে বসে রয়েছি। পশ্চিমবঙ্গে কিছু হিন্দুরা প্রতিবাদ করছেন, আমার মতো কিছু হিন্দুরা, আপনার মতো কিছু হিন্দুরা প্রতিবাদ করছেন, কিন্তু গোটা ভারতবর্ষের হিন্দুরা চুপ করে মুখে আঙুল দিয়ে বসে রয়েছেন যে আমার উপরে তো অত্যাচার হচ্ছে না, আমি কেন কথা বলবো। জঙ্গলে থাকা হরিণরাও এটাই মনে করে যে বাঘে তো আমার সন্তানকে খায়নি বা আমার উপরে আক্রমণ করেনি, ওই হরিণটাকে খেয়েছে, আমার কি, আমি পালিয়ে বাঁচি, আমার তো এটা দেখে লাভ নেই। আমরা হিন্দুরা যতদিন না ওদের মতো করে ভাববো ততদিন আমরা অত্যাচারিত হব, এবং আমাদের জন্য কথা বলার কিন্তু কেউ নেই। গোটা বিশ্বে কেউ আমাদের জন্য কথা বলবে না। আমাদের কথা আমাদেরকেই বলতে হবে, আমাদেরকেই আওয়াজ তুলতে হবে। গোটা বিশ্বে যত সনাতন ধর্মের মানুষ রয়েছেন, আমি হাত জোর করে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমেরিকাতে হিন্দুরা রয়েছেন, ফ্রান্সে হিন্দুরা রয়েছেন, ব্রিটেনে হিন্দুরা রয়েছেন, কানাডাতে হিন্দুরা রয়েছেন, গোটা বিশ্বে কোথায় হিন্দু নেই? সব জায়গায় আপনারা বড় বড় পোস্টে রয়েছেন, সব জায়গায় আপনাদের অবাধ বিচরণ রয়েছে। আপনারা আজকে আওয়াজ তুলুন, আপনারা বাংলাদেশি হিন্দু ভাইদের জন্য কথা বলুন। আপনারা যদি কথা না বলেন তাহলে কে বলবে? আমাদের নিজেদের স্বজাতির জন্য, নিজেদের ভাইদের জন্য যদি আমরা মুখ না খুলি, আমরা প্রতিবাদ না করি, তাহলে কে করবে? আপনারা বলুন। মুসলমানরা দেখুন কিভাবে গাজাতে একটা মুসলমান মরলে রাস্তায় নেমে পড়ে। খেলার মাঠ থেকে শুরু করে, বিমানবন্দর থেকে শুরু করে যত জায়গা রয়েছে সেখানে সেখানে তারা মানে সুযোগ পেলেই প্রতিবাদ করে। কিন্তু আমরা মুখ বন্ধ করে বসে রয়েছি যে আমার উপরে তো কোনো অত্যাচার হয়নি, আমার পরিবার তো সুরক্ষিত রয়েছে, আমার বোন আমার মা তো সুরক্ষিত রয়েছে, আমার দোকানটা তো লুট হয়নি। আজকে দেখুন সীমান্তে হাজার হাজার হিন্দু এসে দাঁড়িয়ে রয়েছে, বুক জলে দাঁড়িয়ে তারা বিএসএফ এর কাছে হাত জোড় করে প্রার্থনা করছে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে ভারতবর্ষে আশ্রয় দিন। আমি নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব, এই বাংলাদেশি হিন্দুদের জন্য আর কেউ নেই, একমাত্র আমরাই আছি, আমাদের সরকার আছে, আমাদের দেশ আছে। যদি রোহিঙ্গা মুসলমানরা এই দেশে এসে আস্তানা গাড়তে পারে, আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলতে পারে, আপনারা তো সবই জানেন। আপনাদের কাছে কোনো তথ্য নেই, রিপোর্ট নেই, হোম মিনিস্ট্রির কাছে কোনো তথ্য নেই এই সংক্রান্ত বিষয়ে। আপনাদের আইবি কিছু জানে না কিভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলমানরা অবৈধভাবে এসে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে, পাসপোর্ট তৈরি করে, রেশন কার্ড তৈরি করে এই দেশের নাগরিক হয়ে গেছে।
আপনারা সবই জানেন, তাদেরকে আপনারা এখনো বের করতে পারেননি। 10 বছর মেজরিটি সরকার থাকা সত্ত্বেও আপনারা এনআরসি করে এদেরকে ঘাট ধরে বের করতে পারলেন না। আজকে আপনারা তার কাটাই বাধা, বর্ডারে বাধা দিচ্ছেন হিন্দুদেরকে এপারে আসতে। অত্যাচারিত হিন্দু তারা কোথায় যাবে? পিষে মরবে মাঝখানে থেকে। বাংলাদেশ এভাবেই চলবে। বাংলাদেশের পরিস্থিতি কোনোদিন স্বাভাবিক হবে না। হয়তো 5 বছরের জন্য স্বাভাবিক হবে, 5 বছর তারা নিশ্চিন্তে থাকবে, আবার 5 বছর পরে আবার এরকম একটা অস্থিরতা তৈরি হবে, আর সেই অস্থিরতায় পিষে মরবে, সেই দাঙ্গায় পিষে মরবে শুধুমাত্র হিন্দুরা। কোথাও বাংলাদেশের তো আমরা দেখলাম না মসজিদ পাহারা দিতে হচ্ছে, কোনো হিন্দু তো কোনো মসজিদে গিয়ে আক্রমণ করছে না। আপনারা একটা ছবি দেখাতে পারবেন যে মসজিদ পাহারা দিচ্ছে সবাই মিলে, যে মসজিদে আক্রমণ হতে পারে? হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, কিছু ছবি তুলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখানো হচ্ছে যে আমরা মন্দিরগুলো পাহারা দিচ্ছি। আরে কাদের থেকে পাহারা দিচ্ছেন? কাদের থেকে পাহারা দিচ্ছেন? আপনারা তো আপনাদের থেকেই পাহারা দিচ্ছেন। এসব আইওয়াশ করে তো কোনো লাভ নেই। আজকে এই হাজার হাজার হিন্দু কেন ভারতে আসতে চাইছে? কেন তারা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বুক জলে? কেন বিএসএফ এর কাছে অনুরোধ করছে? রোহিঙ্গা মুসলমানদের জায়গা যদি এই পশ্চিমবঙ্গে হয়, এই ভারতবর্ষে হয়, তাহলে কেন আমাদের হিন্দু ভাইদের জায়গা হবে না? আর কোথায় যাবে তারা? আপনারা আমাকে বলুন, আর কোথায় যাবে তারা? আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, বিদেশ মন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এটাকে গুরুত্ব সহকারে দেখুন। এরা যাতে ভারতে আশ্রয় পায়, এদের জন্য আমাদেরকে কথা বলতে হবে, এদের জন্য আমাদেরকেই গলা ফাটিয়ে চিৎকার করে আওয়াজ তুলতে হবে। আপনারা সবই জানেন, আপনাদের কাছে সব তথ্য রয়েছে, সব ইনফরমেশন রয়েছে, সব ডেটা রয়েছে। আপনারা যদি এই হিন্দুদের পাশে না দাঁড়ান, তাহলে এরা মরে যাবে। এরা সন্তান নিয়ে, পরিবার নিয়ে বাংলাদেশে মরে যাবে, এদেরকে পিষে মেরে দেবে। একমাত্র আমরাই এদের পাশে দাঁড়াতে পারি। এরা আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। এরা কিন্তু মায়ানমার সীমান্তে গিয়ে অপেক্ষা করছে না যে মায়ানমার সীমান্ত দিয়ে মায়ানমারে প্রবেশ করে আমরা সুখে থাকবো। এরা খুব ভালো করে জানে এদের একমাত্র আশ্রয় হচ্ছে ভারত। একমাত্র আশ্রয় হচ্ছে ভারত। মুসলমানদের জন্য অনেক রাষ্ট্র রয়েছে, খ্রিস্টানদের জন্য অনেক রাষ্ট্র রয়েছে, কিন্তু আমাদের জন্য পৃথিবীতে আর কোথায় স্থান রয়েছে? আর কোথায় যাব আমরা? পশ্চিমবঙ্গে এনে এদেরকে স্থান দিন, এদেরকে নাগরিকত্ব দিন। এমনি পশ্চিমবঙ্গে আর 10 বছর পরে আজকে আমরা যারা সংখ্যাগুরু রয়েছি, আমরা সংখ্যালঘু হয়ে যাব। যারা আজকে সংখ্যালঘু রয়েছে তারা 10 বছর পরে সংখ্যাগুরু হয়ে যাবে। এদেরকে এনে পশ্চিমবঙ্গে ব্যবস্থা করে দিন। এরা কাজ করে খাবে, নিজেদের উপার্জন নিজেরাই করে খাবে, নিজেদের ব্যবস্থা এরা নিজেরাই করে নেবে। শুধু এদেরকে মাথা গোজার স্থান দিন, এদেরকে আশ্রয় দিন, এদেরকে নাগরিকত্বটা দিন ভারতবর্ষের। এটাই আমার অনুরোধ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিদেশ মন্ত্রীর কাছে, এবং গোটা বিশ্বে যত সনাতন ধর্মের মানুষ রয়েছেন আপনাদের সকলকে আরো একবার হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ গড়ে তুলুন। আপনারা যে যেখানে রয়েছেন, আমেরিকাতে যারা রয়েছেন, ব্রিটেনে যারা রয়েছেন, জার্মানিতে যারা রয়েছেন, ফ্রান্সে যারা রয়েছেন, কানাডাতে যারা রয়েছেন, আপনারা আওয়াজ তুলুন। আপনারা যদি আওয়াজ না তোলেন, আপনারা যদি কথা না বলেন, আর কেউ কথা বলবে না। এই মানুষগুলো মরে গেলেও গোটা বিশ্ব জানতে পারবে না। এই মানুষগুলোকে রাতারাতি বুলডোজার দিয়ে পিষে দিলেও গোটা বিশ্ব জানতে পারবে না। আপনাদেরকে কথা বলতে হবে। আজকে আপনারা চুপ থাকবেন তো কালকে আপনাদের পালা। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দায়িত্ব নিয়ে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দিন এই বার্তাটা। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর আশেপাশে সবার খেয়াল রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।